হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তিস ব্লগে সকলকে জানাই আবারও স্বাগতম। তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি সকালে জলখাবারে আপনাদের সাথে শেয়ার করব ফুলকো লুচির সাথে আলুর দম, খাসির মাংস আর সেমাই রেসিপি। তার জন্য প্রথমে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। তো লুচিগুলোকে এভাবে বাদামি কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে। তো লুচিগুলো ভাজা হয়ে গেছে, বাকি যে তেলটা ছিল সেই তেলে আমি আলুটাকে দুই ভাগ করে গ্রেট করে কেটে নেওয়া হয়েছে। এবার সে আলুটাকে আমি ভেজে নেব এই তেলে। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে আলুগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। তো আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। তো লঙ্কা গুঁড়ো দিলে ঝালটা আলুর ভেতরে সহজেই যাবে আর খেতেও অনেক মজা লাগবে। এই জন্য আমি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিয়েছি। তো আরও 2 থেকে 3 মিনিট ভেজে আলুটা ভালো করে ভাজা একটু সেদ্ধ হয়ে আসলে আমি এরপর আলুটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এখানে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি। আর বাকি যে তেলটা ছিল তেলে আমি জিরা ফোড়ন দিয়ে দিব আর জিরা গরম মশলা বাটা দিয়ে ভেজে রাখা আলুটাকে এই মশলার সাথে আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তো আমার আলুটাকে কষানো হয়ে গেলে আমি এবার দিয়ে দিব পানি। তো পানি দিয়ে 5 থেকে 6 মিনিট জাল করে আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করতে হবে মজাদার এই আলুরদম রেসিপি। আর আলুরদমটা হয়ে আসছে প্রায়, এবার আমি আলুরদমটাকে নামিয়ে নেব। আর এদিকে আমার খাসির মাংসটাও রান্না হয়ে গেছে। খাসির মাংসটা আমি চুই ঝাল দিয়ে গোটা রসুন দিয়ে করেছি। আর এইভাবে খাসির মাংসটা খেতেও অনেক মজা হয়। আর এদিকে আমার সেমাইটাও রান্না করা হয়ে গেছে। তো তার জন্য প্রথমে আমি কড়াইয়ে ঘিয়ের সাথে প্রথমে বাদামগুলোকে বাদামি কালার করে ভেজে তার মধ্যে সেমাইগুলোকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর আমি একে একে দুধ, চিনি, কনডেন্স মিল্ক অ্যাড করে আমার এই সেমাই পায়েসটা আমি তৈরি করেছি। আর এটা এইভাবে তৈরি করলে খুবই খেতে মজা হয়। হালকা একটু লবণও অ্যাড করতে হবে। আর দেখেন আমার এই সেমাইয়ের পায়েসটা কত অসাধারণ হয়েছে খেতেও অনেক টেস্টি ছিল। তো বন্ধুরা, প্লিজ কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।